শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস একটু স্পেশাল ক্লাস, যেটা হচ্ছে আমাদের এইচএস একদম সামনে চলে এসছে, সেই জন্য কিভাবে আমরা রিভিশন করব। দেখো কেমিস্ট্রি আয় কিন্তু ছুটি আছে, 3 দিনের মতো ছুটি আছে, তো রিভিশনটা কিন্তু ভালো করে করতে হবে। তো রিভিশন যাতে সহজে হয়, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু আমি একদম 100% যে জায়গা থেকে কোশ্চেন আসবে, একদম লাস্ট মিনিট সাজেশন সেই টপিক ওয়াইজ সেগুলো নিয়ে একটু আলোচনা করব। কিছু কোশ্চেন অ্যান্সারও তার মধ্যে বলে দেবো, ঠিক আছে। তো আমাদের চ্যাপ্টার যেটা বায়োমলিকিউলস, জীবযৌন চ্যাপ্টার নিয়ে আমি প্রথমে তোমাদের আলোচনা করছি। দেখো একদম ভেরি ভেরি স্পেশাল, এখান থেকে 5টা কোশ্চেন থাকবে। 5টা কোশ্চেনের মধ্যে দেখো বেশিরভাগ কোশ্চেন অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন আর এদিকে কার্বোহাইড্রেট থেকে থাকবে, আর কিছু কোশ্চেন থাকবে ডিএনএ, আরএনএ, এনজাইম। আমি তোমাকে একটু বলে দিচ্ছি। দেখো অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন যখন করবে, যেগুলো এসেন্সিয়াল অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে তার নামগুলো মুখস্থ রাখবে। বুঝতেই পারছি এমসিকিউ কোশ্চেনে কোনটা অপরিহার্য নয় বা কোনটি অপরিহার্য নাম দিতে পারে। আম্লিক আর ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের নামগুলো মুখস্থ রাখবে। কটা মাত্র আছে? 3টে 6টা বা 4টে 8টা হতে পারে। তাহলে বাকিগুলো তো প্রথম। তাহলে আম্লিক আর ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের নামগুলো শুধু একটু মনে রাখবে, তাহলে বাকিগুলো প্রথম কোনো চিন্তা নেই। সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড কোনটা একটু জেনে রাখবে, সিস্টেইন যেটা। স্ট্রাকচার গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিনের স্ট্রাকচার একটু করে রাখবে। শুধু স্ট্রাকচার করলে হবে না, তার জুইটার আয়নের স্ট্রাকচার। জুইটার আয়ন মানে জানো, NH2 টা NH3+ করে দেবে, আর COOH টা COO- করে দেবে, যেটা প্রসম বিন্দু, যেটাকে বলে আইসোইলেকট্রিক পয়েন্ট। সমতলিত বিন্দুতে ওইভাবে অবস্থান করে, প্লাস মাইনাস কঠিন অবস্থায়। এবার পিএইচ বাড়ালে কি হয়, কমালে কি হয়? পিএইচ গ্রেটার দ্যান 7, লেস দ্যান 7। পিএইচ কমানো মানে অ্যাসিড দেওয়া, অ্যাসিড দেওয়া মানে H+ দিলে কি হয়, COO- COOH হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়, মানে প্লাস চার্জ থাকে, আর এটা থাকে মাইনাস চার্জ। এগুলো ক্লাস ভিডিও দেখে নেবে যে জুইটার আয়নটা আছে, তাকে পিএইচ বাড়ালে কোন রূপে থাকে, পিএইচ কমালে কোন রূপে থাকে। কোশ্চেন আনসার হিসাবে যখন আসবে আমি বলে দেবো। পেপটাইড বন্ড, যেটাকে অ্যামাইড বন্ড বলে, CONH, ঠিক আছে। অনেক সময় কোনো একটা কম্পাউন্ড দিয়ে বলে কটা পেপটাইড বন্ড আছে বলো, বা একটা যৌগের মধ্যে বলে অনেকগুলো বন্ডের মধ্যে ABC মার্কিং করে দিয়ে বলো কোনটা পেপটাইড বন্ড, ঠিক আছে, বা কোন যৌগের পেপটাইড বন্ড আছে, ঠিক আছে। এরকম ভাবে কোশ্চেন থাকতে পারে। প্রোটিনের শুধু প্রাইমারি স্ট্রাকচারটা ভালো করে নেবে, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বা বিন্যাসটাকে বলে। প্রোটিনের ডিনেচারেশন, প্রোটিনের যে ধর্মের পরিবর্তন ঘটে সেটাকে প্রোটিনের ডিনেচারেশন বলে। হলো, এবার এইখান থেকেই কোশ্চেন থাকবে, কিন্তু একদম 2টো কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে 2টো কোশ্চেন থাকবে, যেটা কিন্তু গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, এই কটা থেকেই কোশ্চেন থাকবে। দেখো এই কটা থেকে কি কি জিনিস করবে প্রত্যেকটার মধ্যে একটু বলে দিই, শুনে নাও। স্ট্রাকচার সম্পর্কে একটু অবহিত থাকবে। স্ট্রাকচার তো আর এমসিকিউ কোশ্চেনে থাকবে না, কিন্তু স্ট্রাকচারটা অবহিত থাকলে কি হবে, তুমি কি হবে, কোনটা মনোস্যাকারাইড, কোনটা ডাইস্যাকারাইড, কোনটা পলিস্যাকারাইড আসতে পারে, কোনটা অ্যালডোজ, কোনটা কিটোজ, বা কোনটা অ্যালডোহেক্সোজ, কোনটা কিটোহেক্সোজ, ঠিক আছে। স্ট্রাকচার অবহিত থাকলে অ্যানোমেরিক কার্বন, যেমন গ্লুকোজের অ্যানোমেরিক কার্বন 1, ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন 2, এগুলো একটু মনে রাখা। ইউনিট বলেছি কেন, যেমন সুক্রোজের মধ্যে কি কি থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ। স্টার্চের মনোমার কি, সেলুলোজের মনোমার কি, বা তারা কোন কার্বনের সঙ্গে কোন কার্বন জুড়ে থাকে, ওই জন্য নম্বর বলেছি। এগুলো একটু আইডিয়া রাখা। কোনটা রিডিউসিং মানে কোনটা বিজারক সুগার, কোনটা নন বিজারক সুগার, এগুলো একটু মনে রাখা। আর কিচ্ছু লাগবে না এখানের মধ্যে। হ্যাঁ, একটা জিনিস, বিক্রিয়া করলে শুধু গ্লুকোজের বিক্রিয়াগুলো সব কটা বিক্রিয়া করে না, ব্যাস এখান থেকে 2টো কোশ্চেন পেয়ে যাবে। আর একটা কোশ্চেন মোস্ট প্রবাবলি ডিএনএ, আরএনএ আর এনজাইম থেকে দেবে। একদম ডিএনএ, আরএনএ গুলে খেয়ে নাও, তোমার তো বায়োলজিতেও আছে। ডিএনএ, আরএনএ যা আছে একদম কোনো অসুবিধা নেই। নাইট্রোজেন বেস গুলো, ডিএনএ, আরএনএ আনকমন বেস গুলো যেটা থাকে, তারপরে হচ্ছে ডিএনএ, আরএনএ এর মধ্যে তোমার সুগার যেগুলো থাকে, তারপর হচ্ছে ডিএনএ, আরএনএ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করে নিতে পারো, যা আছে, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, ঠিক আছে, যা আছে করে নাও। এনজাইমের মধ্যে তোমার এনজাইম কি ধর্মী, প্রোটিন ধর্মী হয় সাধারণত, আর এনজাইমের একটা ব্যবহার, এগুলো করে নাও। মানে এখান থেকে 2টো, এখান থেকে 2টো, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, আমি একদম ভালো করে বলে দিলাম। তো কিরকম ধরনের কোশ্চেন আসে মোটামুটি আমি যেরকম প্রশ্ন আলোচনা করছিলাম, দেখো আমি সবগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে আমার ভিডিও ক্লাসটা, আগে ক্লাসগুলো দেখলে। তবু আমি একটু একটু করে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওর স্ক্রিনশট তুলে রাখতে পারো ক্লাসে। যেমন আমি গ্লুকোজের বিক্রিয়া দিয়েছি, দেখো গ্লুকোজকে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করিয়েছি, কি তৈরি হবে, গ্লুকোসাজন তৈরি হবে, তাই না? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এগুলো সব দেখো বিজারক স্বর, অবিজারক শর্করা, তার মানে কোনটা হবে, সুক্রোজ। বললাম না কোনটা এরকম ভাবে কোশ্চেন দিয়ে, কোনটা রিডিউসিং, কোনটা নন রিডিউসিং দেয়। নেক্সট কোশ্চেন কি আছে, গ্লুকোজ পারায়োডিক অ্যাসিড, এই দেখো গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া দিল। এই যে উপরে সঙ্গে বিক্রিয়া কি বলেছি, গ্লুকোজের স্ট্রাকচার দেখলে দেখবে একটা CH2H গ্রুপ আছে, ওই জন্য CH2H গ্রুপটা HCH হয়ে যায়, ফর্মালডিহাইড হয়ে যায়, আর বাকি 5টা কার্বন ফর্মিক অ্যাসিড হয়ে যায়। মানে একটা ফর্মালডিহাইড, 5টা ফর্মিক অ্যাসিড, একটা ফর্মালডিহাইড, 5টা ফর্মিক অ্যাসিড, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
দেখো টলেন্স বিকারক মৃদু জারক উইক অক্সিডাইজিং এজেন্ট, মানে শুধু ওপরে সিএইচ ওটাকে সিডব্লিউএইচ করে দেয়, মানে গ্লুকোনিক অ্যাসিড হবে। আর নাইট্রিক অ্যাসিড দিলে বা দুটোই সিডব্লিউএইচ হয়ে যায়, গ্লুকারিক অ্যাসিড যেটার নাম স্যাকারিক অ্যাসিড। স্ট্রাকচার গুলো কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে? মেন ভিডিওতে চলে যাও, ভিডিও ক্লাসে, তাহলে এটা গ্লুকোনিক অ্যাসিড হবে, গ্লুকারিক নয়। হ্যাঁ, তো ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে কি বর্ণ হয়? অবশ্যই লাল বর্ণ ধারণ করবে। এটাও গ্লুকোনিক অ্যাসিড হয় আর লাল বর্ণ ধারণ করে। দেখো লাল ফসফরাস এইচআই দিলে বুঝতেই পারছো এন হেক্সেন। দেখো সবকটা গ্লুকোজের বিক্রিয়া থেকে কোশ্চেনটা থাকছে, এই প্রথম দিকের কোশ্চেন গুলো। NaBH4 সরবিটল, ঠিক আছে, বিজারণ হয়েছে। নেক্সট কোশ্চেন, মলিস পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয় কোনটা? সুগার কিন্তু মলিস পরীক্ষা দ্বারা মানে পরীক্ষা করা হয়। আলোক সক্রিয় নয় এমন অ্যামাইনো অ্যাসিড, একদম ভালো করে মনে রাখো, আলোক সক্রিয় নয়। গ্লাইসিন হচ্ছে আলোক সক্রিয়, হবে না। নেক্সট কোশ্চেন, এই দেখো অ্যালানিন গ্লাইসিনের, তাহলে অ্যালানিন গ্লাইসিনের গঠন জানলে তুমি পেরে যাবে। গ্লাইসিন মানে NH2CH2 আছে, NH2CH2 এই তো এখানে CH2 আছে, তাহলে এটা অ্যান্সার হবে, কোনো দেখার দরকার নেই। নেক্সট কোশ্চেন, এটা গ্লাইসিনের সমতলিত বিন্দু এত, তার মানে এই অবস্থায় প্লাস মাইনাস দু রকম চার্জ হয়ে আছে, NH3 প্লাস হয়ে আছে, COO মাইনাস হয়ে আছে। এবার পিএইচ এর মান 5.2 করেছো মানে কমিয়েছো, পিএইচ কমিয়েছো মানে অ্যাসিড দিয়েছো, মানে H প্লাস দিয়েছো, তাহলে কে নেবে? এ নেবে না, নেবে অবশ্যই মাইনাসটা নেবে। তাহলে H প্লাস নিলে নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে এ হয়ে যাচ্ছে COH, আর এটা NH3 প্লাস থেকে যাচ্ছে, তার মানে ক্যাটায়ন প্লাস চার্জ থেকে যাচ্ছে। তাহলে কোন ফর্ম দেখো না কোথায় আছে? NH3 গ্লাইসিন বলেছে মানে বুঝতে পারছো মাঝখানে CH2 থাকবে, তাহলে NH3 প্লাস CH2COH, NH3 প্লাস CH2COH, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোন যৌগের, এইটা বলছিলাম পেপটাইড বন্ড, CONH দেখো এখানে নেই, CONH এখানে নেই, এখানে আছে, কিন্তু দেখো CONH এর এদিকে আর আছে, এখানে আর নেই, ও আছে। আবার এটা CONH এর এদিকেও আর গ্রুপ আছে, এদিকেও আর গ্রুপ আছে, বুঝতে পারছো? তার মানে এটা তার মানে অ্যান্সার হবে। কিন্তু এখানে এরকম আবার অনেক যৌগ কোশ্চেন দিতে পারে, CONH 4-5টা দিতে পারে, বলতে পারে কটা CONH আছে, বা বলতে পারে CONH যে কটা থাকবে, ধরো 3টে ধরো আচ্ছা একটা CONH আছে, মানে এটা ভাঙলে কটা অ্যামাইনো অ্যাসিড হবে? 2টো অ্যামাইনো অ্যাসিড। যদি ধরো 2টো CONH আছে কোনো যৌগে, 2টো CONH আছে, ঠিক আছে, তাহলে ভাঙলে কটা অ্যামাইনো অ্যাসিড পাবে বলো তো? এখান থেকে ভাঙলে একটা অ্যামাইনো অ্যাসিড, মাঝখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে ভাঙলে একটা অ্যামাইনো অ্যাসিড। মানে আমি বলতে চাইছি যাই হোক না কেন, এই যে আছে এখানে যাও একটা আছে, যাও আমি ধরে নিচ্ছি এরকম ভাবে, আরো CONH আর, দেখো এখান থেকে ভাঙলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছ, এখান থেকে ভাঙলে এটা একটা অ্যামিনো অ্যাসিড পাচ্ছে, এইদিকে একটা অ্যামিনো অ্যাসিড পাচ্ছে, 3টে অ্যামিনো অ্যাসিড পাচ্ছে। মানে যে কটা পেপটাইড বন্ড থাকবে তার থেকে এক বেশি অ্যামিনো অ্যাসিড পাবে। যদি 50টা পেপটাইড বন্ড থাকে কটা অ্যামিনো অ্যাসিড পাবে? 51টা অ্যামিনো অ্যাসিড পাবে যৌগটাকে ভাঙলে, ঠিক আছে? পেপটাইড বন্ড কোনগুলো? অনেক সময় এরা মার্কিং করে দেয়, এটা A বলে, এটা B বলে, এটা C বলে, বলে কোন দুটো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড, এই দুটো পেপটাইড বন্ড। এটা তো পেপটাইড বন্ড হবে না, CONH বন্ডটাই একমাত্র পেপটাইড বন্ড, ঠিক আছে? বিভিন্ন ভাবে কোশ্চেন থাকতে পারে। সরি, তার আগে একটা প্রোটিনের মনোমার কোনটা? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো প্রোটিনের এমন একটি মনোমার যাতে সালফার আছে, এই যে বলছিলাম সিস্টেইন, যার মধ্যে সালফার আছে, সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। কঠিন অ্যালানিনের গঠন কঠিন অবস্থায় প্লাস মাইনাস ফর্মে থাকবে, কঠিন অবস্থায় প্লাস মাইনাস দুইটা ফর্মে থাকবে, ঠিক আছে? তাতে আবার অ্যাসিড দিলে আবার বুঝতে পারছি একরকম চার্জ চলে আসবে, ক্ষার দিলে একরকম চার্জ চলে আসবে। নেক্সট কোশ্চেন, ভিটামিন B12। দেখো ভিটামিন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, যদি আসে এই কটা কোশ্চেনই করে নাও। B12 এ যেমন কি থাকে? কোবাল্ট থাকে, মনে রাখো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোন ক্ষারকটি ডিএনএ তে থাকে না? এই দেখো এই এর কোশ্চেন, থাইমিন। বললাম না ডিএনএ আরএনএ থেকে কিন্তু একদম গুলে খেয়ে নাও, সবকিছু করে নাও। নেক্সট কোশ্চেন, ডিএনএ তে কোন সুগার? অবশ্যই ডিঅক্সিরাইবোজ, তাই না? নেক্সট কোশ্চেন, কোনটি ডিএনএ দ্বিতন্তি গঠনের জন্য দায়ী? ডিএনএ আরএনএ সব করবে, দ্বিতন্তি যে গঠন হয় তার জন্য মেন দায়ী হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের জন্যই কিন্তু দ্বিতন্তি গঠনটা হয়। পেপটাইড বন্ড, এই দেখো অ্যামাইড বন্ড বললাম এক্ষুনি জাস্ট। নেক্সট কোশ্চেন, নিউক্লিক অ্যাসিড ক্ষারক ফসফেট সুগার কোন ক্রমে সাজানো আছে? এটা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এই দেখো নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ এর মধ্যেই হচ্ছে বেস সুগার ফসফেট, আমরা সবাই জানি বেস সুগার ফসফেট, ক্ষারক সুগার ফসফেট। নেক্সট কোশ্চেন, নিউক্লিওটাইড গঠিত হয় নিম্নোক্ত কোনগুলি? হ্যাঁ, নিউক্লিওটাইড নিউক্লিওসাইড বললাম ডিএনএ আরএনএ এর মধ্যে আছে। নিউক্লিওটাইড মানে কি? বেস সুগার ফসফেট, আর নিউক্লিওসাইড হচ্ছে শুধু বেস আর সুগার, তাহলে বেস সুগার ফসফেট, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জমাট বাঁধা রক্তকে, এটা দেখো এনজাইম আছে, এনজাইম থেকে কোশ্চেন ভালো পড়বে, কিন্তু ভালো মানে একটাই কোশ্চেন পড়বে, এনজাইম থেকে পড়বে। ভিটামিন, লিপিড এগুলো থেকে অত ইম্পর্টেন্ট নয় আর কি। যা বললাম দুটো একদম তুমি মিলিয়ে নেবে, জাস্ট কার্বোহাইড্রেট থেকে দুটো পড়বে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড থেকে দুটো পড়বে, আর ডিএনএ আরএনএ আর এনজাইম থেকে একটা পড়বে।
দেখো কোন এনজাইমটি রক্ত জমাট বাঁধা রক্তকে হবে দ্রবীভূত করতে সাহায্য করে, যেটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জুইটার আয়ন মানে দুরকম চার্জ থাকে, প্লাস মাইনাস। তাহলে দুরকম চার্জ থাকে মানে নিশ্চয়ই কি হবে, তড়িৎ প্রসম। এটা আয়ন বলবে না, তড়িৎ প্রসম। এটা আয়ন, এটা অপশন থাকবে তড়িৎ প্রসম। ক্যাটায়ন অ্যানায়ন দুটোই থাকছে, তাই না? তাহলে সুতড়িৎ প্রসম হবে, এটা অপশনে আয়নটা থাকবে না। বলছি ইনসুলিন একটা কি প্রোটিন, অবশ্যই হরমোন, অবশ্যই ইনসুলিন একটা, কিন্তু কি জাতীয়, প্রোটিন জাতীয়। এও আসার সম্ভাবনা কিন্তু কম। হরমোন, ভিটামিন এগুলো আসার সম্ভাবনা কম। এতগুলো কোশ্চেন, যাই হোক আমি কোশ্চেনটার সাথে আমি কিন্তু টপিক বলে দিলাম। একদম আরো ভালো করে বলছি, দেখো যদি ভালো লাগে যাই হোক অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি এই ধরনের কিছু টপিক ওয়াইজ যেগুলো একদম ভালো করে পড়ে চলে যাবে। একদম কার্বোহাইড্রেট পুরো পড়ছো, গ্লুকোজের বিক্রিয়াটা দেখে নিচ্ছ, আর এদিকে হচ্ছে তোমার যেটা বললাম আর কি, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর এন এর সাথে এনজাইমটা একটু দেখে নিচ্ছ, আর ওইদিকে দেখে নিচ্ছ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। ব্যাস, একদম পুরো টোটাল বায়োমলিকুলস কমপ্লিট। ঠিক আছে, দেখছি সামনের দিন আর একটা নতুন চ্যাপ্টার ওয়াইজ এরকম ভাবে একদম সিওর শর্ট যে কোশ্চেনগুলো 100% আসবে, যে জায়গায় যে টপিকগুলো, সেইগুলো নিয়ে আমি ভিডিও অবশ্যই ফোকাস রাখবো। তো অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস শেষ করলাম। ওকে, বাই।